الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وقال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আপনাদের সম্মুখে ইবাদুর রহমান অর্থাৎ দয়াময় প্রভুর বান্দাদের 12টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কোন মানুষের মধ্যে যদি এই 12টি বৈশিষ্ট্য অর্জন হয়, অর্জিত হয়, 12টি বৈশিষ্ট্য যদি অবলম্বন করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত নির্দিষ্ট করে রেখেছেন, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তো এই 12টি বৈশিষ্ট্যের 1 নম্বর বৈশিষ্ট্য হলো দুনিয়ার মধ্যে নম্র হয়ে চলা, ভদ্র হয়ে চলা, বিনয়ী হয়ে চলা। এই ব্যাপারে আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু মহাগ্রন্থ কুরআনুল কারীমে সূরাতুল ফুরকানের মধ্যে বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ইবাদুর রহমান হলো তারা যারা দুনিয়ার মধ্যে বিনয় হয়ে চলবে, যারা দুনিয়ার মধ্যে নম্র হয়ে চলবে, ভদ্র হয়ে চলবে, তারাই হলো ইবাদুর রহমান। আর আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু ইবাদুর রহমানদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। তাহলে দুনিয়ার মধ্যে বিনয়ী হয়ে চলা, এটা হলো জান্নাতি বান্দাদের 12টি বৈশিষ্ট্য একটি বৈশিষ্ট্য। বিনয়ী হয়ে কিভাবে চলতে হবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা জানতে পারি। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مشى تكفأ تكفؤا كأنما ينحت من صبب। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে হাঁটতেন, চলাফেরা করতেন,
তিনি এমন ভাবে চলাফেরা করতেন, হাঁটতেন, কেমন জানি দেখে মনে হতো তিনি কোন উঁচু স্থান থেকে নিচের দিকে অবতরণ করতেছে। তাহলে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় অবতরণ করার সময় একজন মানুষ যেভাবে এনার্জি নিয়ে হাঁটতে হয়, যেরকম একজন মানুষকে খেয়াল করে চলতে হয়, এরকম ভাবে এনার্জি নিয়ে খেয়াল করে চলা, যাতে করে সে অন্য কোন ব্যক্তির জন্য কষ্টের কারণ না হয়। বিনয়ী হয়ে চলার দ্বারা মানে এমনটি উদ্দেশ্য নয় রুগ্ন অসুস্থ ব্যক্তি যেরকম ধীরে ধীরে চলে এরকমটি উদ্দেশ্য নয়, বরং বিনয়ী হয়ে চলার দ্বারা উদ্দেশ্য হলো দ্রুত হাঁটতে হবে, দ্রুত চলাফেরা করতে হবে এবং এমন ভাবে চলাফেরা করতে হবে যাতে করে এই চলাফেরার মাধ্যমে অন্য কোন মুসলমানের কষ্ট না হয়। এজন্য বিনয়ী হওয়া এটা একটা মহৎ গুণ, ইবাদুর রহমানের বৈশিষ্ট্য। যেহেতু এটি একটি মহৎ গুণ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন বিনয়ী হওয়ার ফজিলত সম্পর্কে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله। যেই ব্যক্তি আল্লাহ তাআলার জন্য বিনয়ী হবে, আল্লাহ তাআলার জন্য নম্র হবে, আল্লাহ তাআলার জন্য ভদ্র হবে, আল্লাহ তাআলার জন্য যেই মানুষটি নিচু হবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে উঁচু করবেন, ওই ব্যক্তিকে সম্মানিত করবেন। ফাহুয়া ফি নাফসিহি সগীরুন, ওই ব্যক্তি নিজের দৃষ্টিতে সে ছোট মনে হবে। ওয়া ফি আ'য়ুনিন নাসি আযীমুন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষদের কাছে ওই ব্যক্তিকে বড় করে দেখাবে। এজন্য বিনয়ী হওয়া, নম্র হওয়া এটা একটা অনেক মহৎ একটি গুণ, যেই গুণের মাধ্যমে আল্লাহ জাল্লা শানুহু তাকে সমস্ত মানুষের কাছে সম্মানিত করবেন, অথচ নিজের কাছে ছোটই মনে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে নিজে বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়া ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান, আপনি আমাকে শুকরগুজার বান্দা বানান এবং আপনি আমাকে আমার চোখে ছোট করে দিন এবং দুনিয়ার সমস্ত মানুষদের কাছে আপনি আমাকে বড় করে ফুটিয়ে তুলুন। এজন্য যদি কোনো মানুষ নিজেকে ছোট মনে করে তখনই বিনয়ী হওয়া সম্ভব হয়, আর এই বিনয় যখন হয় তখন আল্লাহ তাআলা অন্য মানুষদের কাছে তাকে সম্মানিত করেন। আর ইবাদুর রহমানের প্রথম বৈশিষ্ট্যই হলো বিনয়ী হওয়া। যদি কোনো মুসলমান বিনয়ী না হয়, যদি কোনো মানুষ বিনয়ী না হয়, তাহলে বিনয়ের বিপরীত অহংকার, মানুষের মধ্যে অহংকার চলে আসবে। হয়তো বিনয়ী হবে মানুষ অথবা অহংকারী হবে, দুইটা কখনো একসাথে এক ব্যক্তির মধ্যে জমা হতে পারে না। এজন্য যদি কোনো মানুষ বিনয়ী না হয়, তার মধ্যে অহংকার চলে আসে, আর আল্লাহ তাআলা অহংকারকারীদেরকে দুনিয়াতেও পছন্দ করবেন না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অহংকারীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না। সূরাতুল হাদীদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লিকাই লা তা'সাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাআলা বলেন,
লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, তোমাদের যে ধন সম্পদ বিনষ্ট হয়ে গেছে এটার উপরে তোমরা আফসোস করো না। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে যেই ধন সম্পদ দান করেছেন সেটার উপরেও তোমরা অহংকার করো না, গর্ব করো না, ফখর করো না। যদি তোমরা অহংকার করো, ফখর করো, গর্ব করো, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু কখনোই অহংকারকারী ব্যক্তিদেরকে বিন্দুমাত্র পছন্দ করেন না। হযরত লুকমান হাকিম তার সন্তানকে যখন ওসিয়ত করতেছিলেন, অনেকগুলো ওসিয়তের মধ্যে এমনি একটি ওসিয়ত এমনও ছিল, তিনি বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। হে আমার বৎস, লা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষদের সামনে অহংকার বশত গাল ফুলিয়ে ফুলিয়ে তুমি হেঁটো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দুনিয়ার বুকে ভূপৃষ্ঠে তুমি অহংকার করে চলো না, গর্ব করে চলো না, দম্ভ করে চলো না। জেনে রাখো নিশ্চয় আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু দুনিয়ার কোন অহংকারীদেরকে বিন্দুমাত্র পছন্দ করেন না, ভালোবাসেন না। তাহলে বিনয়ী না হলে একটা মানুষ অহংকারী হবে, আর অহংকারীর আল্লাহ তাবারক ওয়া তাআলা অহংকারীকে বিন্দুমাত্র পছন্দ করেন না। আর যে মানুষটিকে আল্লাহ তাআলা পছন্দ করবেন না, ওই মানুষটা কখনো সৌভাগ্যবান হবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন না, বরং আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু অহংকারকারী ব্যক্তিদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা তাদখুলু মান কানা লা তাদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। যেই মানুষটির মধ্যে অনুপরিমাণ বিন্দু পরিমাণ অহংকার থাকবে, ওই মানুষটি কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অপর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের কথা বলবো না? অর্থাৎ কোন মানুষগুলো জাহান্নামের অধিকারী হবে, এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন প্রকারের মানুষের কথা বললেন, যে তিন প্রকার মানুষগুলো জাহান্নামী হবে। এক নাম্বার হলো কুল্লু উতুল্লিন, দুই নাম্বার হলো জাওয়াদিন, তিন নাম্বার হলো মুস্তাকবিরিন। অর্থাৎ আল্লাহ জাল্লা শানুহু জাহান্নামীদের তিন প্রকারের এক প্রকার জাহান্নামী হলো অহংকারী ব্যক্তিগণ। এজন্য অহংকারী হওয়া যাবে না, অবশ্যই বিনয়ী হতে হবে। বিনয়ী, নম্রতা, ভদ্রতা যে মানুষটির মধ্যে থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে। এটা হলো এক নাম্বার গুণ। ইবাদুর রহমানের এক নাম্বার বৈশিষ্ট্য হলো বিনয়ী হওয়া, অহংকারী না হওয়া। আর এই বিনয়ী হওয়া যেই মানুষটি অবলম্বন করতে পারবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবাদুর রহমানের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। ইবাদুর রহমান তারা যখন ইবাদুর রহমান ওই ব্যক্তিদেরকে বলবে যারা যখন কোন অজ্ঞ মূর্খ ব্যক্তি তাদের সাথে তর্ক করতে আসবে, সম্বোধন করবে, কথা কাটাকাটি করতে চাইবে, ক্বালু সালামা,
ইবাদুর রহমান যারা হবে তারা ওই তর্ককারী ব্যক্তিদের সাথে বিন্দুমাত্র তর্ক করবে না, বরং তাদেরকে সালাম বিনিময় করে তাদের উপরে শান্তি বর্ষিত করে সালাম দিয়ে তারা পাশ কেটে চলে যাবে। দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা সঠিক হক হালাল বুঝতে চায় না, তাদেরকে কোরআন হাদিসের মাধ্যমে সঠিকটা বুঝাইতে চাইলেও তারা বোঝে না। তো এরকম যে মানুষগুলো বুঝ নেওয়ার মন মানসিকতা রাখে না, বরং তারা তর্ক করতে চায়, এরকম তর্ককারী ব্যক্তিদের দেখলে তাদেরকে সালাম বলে তারা চলে যাবে। এই যে তর্ক না করে, তর্ককারীদের সাথে তর্ক না করে, গালমন্দ না করে, বরং তর্ককারীদেরকে সালাম দিয়ে যারা চলে যাবে তারাই হলো ইবাদুর রহমান। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ। ইবাদুর রহমানের বৈশিষ্ট্য যে মানুষগুলোর মধ্যে থাকবে, ইদা সামিউল লাগওয়া, যখন তারা অনর্থক কথা শুনবে, যখন তারা অমূলক কথাবার্তা শুনবে, তখন তারা আরাদু আনহু, তখন তারা ওই অপ্রয়োজনীয় কথা বলনেওয়ালাদের থেকে মুখ ফিরিয়ে অন্য মুখে চলে যাবে এবং তারা এটা বলতে থাকবে, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের জন্য আমাদের আমল, তোমাদের জন্য তোমাদের আমল, সালামুন আলাইকুম, অতএব তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, লা নাবতাগিল জাহিলিন, আমরা জাহেল মূর্খদের অন্তর্ভুক্ত হতে চাই না। এই কথা বলে অনর্থক কথা বলনেওয়ালাদের থেকে চলে যাবে। যেখানে অনর্থক কথা হয় ওই স্থান থেকে যারা চলে যাবে, তর্ক করবে না, অনর্থক কথা যারা বলবে না, তারাই হলো ইবাদুর রহমান। হাদিসের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم سب رجلا عنده, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সামনে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে গালাগাল করতেছে, মন্দ কথা বলতেছে, তর্ক করতেছে। قال فجعل الرجل المسبوب, যেই ব্যক্তিকে গালি দেওয়া হচ্ছে ওই ব্যক্তি ইয়াকুলু, বলল, আলাইকাস সালাম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। অর্থাৎ যাকে গালি দেওয়া হচ্ছে, গালি খানেওয়ালা ব্যক্তি, গাল মন্দকারী, গালাগাল দাতা ব্যক্তিকে বলতেছে তোমার উপরে সালাম বর্ষিত হোক। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমা, তোমরা জেনে রাখো, ইন্না মালাকান বাইনাকুমা ইয়াযুব্বু আনহু, নিশ্চয় তোমরা দুইজনের মাঝখানে একজন ফেরেশতা রয়েছে, যে ফেরেশতা এই বিষয়গুলো দেখাশোনা করতেছে, পরিদর্শন করতেছে। কুল্লামা শাগলাতা আনহু শাতামাকা আনহু, যখনই ওই গালাগালকারী যখনই গালমন্দ করে, যাকে গালমন্দ করা হয়, ফায়াকুলু লাহু, তখন ওই গালমন্দ গালিদাতা ব্যক্তিকে বলে, আলাইকাস সালাম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। অর্থাৎ যেই ব্যক্তি অন্য ব্যক্তিকে গালিগালাজ করতেছে, অপর পক্ষ থেকে গালিগালাজ করার পরিবর্তে গালিদাতা ব্যক্তিকে সালাম বিনিময় করতেছে, তখন ওই যে ফেরেশতা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফেরেশতা নিযুক্ত করা হয়েছে, এই ফেরেশতা বলতেছে, লা বাল আনতা ওয়াহাকু বিহি, না না না, এই শান্তি ওই গালিদাতার জন্য প্রযোজ্য নয়, বরং এই শান্তির প্রযোজ্য হলো তুমি, এই শান্তি পাওয়ার উপযুক্ত হলো তুমি, তোমার উপরেই এই শান্তি বর্ষিত হোক। এজন্য
কোন ব্যক্তি যদি গালাগাল করতে চায়, মন্দ কথা বলতে চায়, তাহলে ওই ব্যক্তির সাথে মন্দ কথা না বলে, গালিগালাজ না করে, তর্ক না করে তাকে সালাম দিয়ে চলে যাওয়া, তাহলে এই সালাম ওই ব্যক্তির উপরেও যেরকম দেওয়ার পরে মূলত এই সালামটা যেই ব্যক্তি দিবে তার উপরে বর্ষিত হবে, কারণ সে গালিগালাজের পরিবর্তে সালাম বিনিময় করতেছে। এজন্য এই সালাম, এই শান্তির হকদার সালামদাতা নিজেই। এজন্য ইবাদুর রহমানের তৃতীয় বৈশিষ্ট্য হলো কি করবে না, গালিগালাজ করবে না, বরং কোন ব্যক্তি যদি গালিগালাজ করে, তর্ক করে, তাহলে ওই তর্ককারী ব্যক্তির সাথে তর্ক না করে তার সাথে সালাম বিনিময় করে চলে যাওয়া, এটা হলো ইবাদুর রহমানের 2 নম্বর বৈশিষ্ট্য। ইবাদুর রহমানের তৃতীয় বৈশিষ্ট্য হলো والذين يبيتون لربهم سجدا وقياما। ইবাদুর রহমান হলো তারা যারা গভীর রজনীতে মোবাইল দেখে না, গভীর রজনীতে রাত জেগে জেগে টেলিভিশন দেখে না, গভীর রজনীতে রাত্রি জেগে জেগে মুভি দেখে না, নাটক সিনেমা দেখে না, বরং ইবাদুর রহমান হলো তারা যারা গভীর রজনীতে উঠে সিজদা এবং রুকুর মাধ্যমে রাত্রি শেষ করে দেয়। অর্থাৎ রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, এরাই হলো ইবাদুর রহমান। ইবাদুর রহমানের তৃতীয় বৈশিষ্ট্য তাহাজ্জুদের নামাজ আদায় করে। আর এই তাহাজ্জুদের নামাজ কিয়ামুল লাইল যারা আদায় করে তাদের জন্য অনেক সুসংবাদ রয়েছে। আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরাতুল বনী, সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, রাত্রির কিছু অংশ যেই মানুষটি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করলো, এটা তোমার জন্য অতিরিক্ত নামাজ, নফল নামাজ। আর যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ, নফল নামাজটি আদায় করবে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায়, সম্ভাবনা আছে তোমার রব তোমাকে প্রশংসনীয় স্থানে বসবাস করতে দিবে। প্রশংসনীয় স্থান অবশ্যই জান্নাত। এজন্য রাত্রিতে জাগরণ করে যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে প্রশংসনীয় স্থান জান্নাতে প্রবেশ করাবে। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা, এবং 5 ওয়াক্ত নামাজের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ উত্তম নামাজ হলো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ হলো রাতের নামাজ আর তাহাজ্জুদের নামাজ। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাসু আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। হে দুনিয়ার মানুষ, তোমরা গভীর রজনীতে ঘুমের মধ্যে থেকো না, বরং তোমরা নামাজ আদায় করো। এবং আরেকটি কাজ হলো দিনের বেলায় সালাম বিনিময় করো, বেশি বেশি সালাম বিনিময় করো। এবং তোমাদের প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী যে মানুষগুলো অভাবী রয়েছে, যারা 3 বেলা সুন্দর করে খেতে পারে না, তাদেরকে খানা খাওয়াও। এই 3টি কাজ যদি তোমরা করতে পারো, তাহলে তোমরা সুসংবাদ শুনে নাও, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা
শান্তির সাথে নিরাপত্তার সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। তো ইবাদুর রহমানের চতুর্থ বৈশিষ্ট্য হলো, ইবাদুর রহমান হলো তারা যারা আল্লাহ তাআলার কাছে জাহান্নামের শাস্তি থেকে পানাহ চায়। আল্লাহ তাআলা বলেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ তাআলা বলেন, ইবাদুর রহমান হলো তারা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, যারা বলে হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের থেকে জাহান্নামের শাস্তিকে দূরে রাখুন, জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে মুক্ত রাখুন। কেন? ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় এই জাহান্নামের শাস্তি অত্যন্ত ভয়ানক এবং চিরস্থায়ী। তো এই জাহান্নামের শাস্তি থেকে, জাহান্নামের আগুন থেকে যারা বাঁচতে চায়, আল্লাহ তাআলার কাছে যারা পানাহ চায়, এরাই হলো ইবাদুর রহমান। ইবাদুর রহমানের চতুর্থ বৈশিষ্ট্যই হলো এটা। আর জাহান্নামের আগুন এটা যেহেতু অত্যন্ত ভয়ানক, এজন্যই মূলত ইবাদুর রহমান যারা, তারা জাহান্নামের এই শাস্তি থেকে মুক্তি চায়। জাহান্নামের আযাব অনেক প্রকারের থাকবে, তোর মধ্যে শুধু জাহান্নামের আগুনের যেই সিস্টেম, জাহান্নামের আগুনের যে উত্তাপ, তার সংক্ষিপ্ত একটি তাফসীর পেশ করব। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা হাদিস জানব। মুসলিম শরীফে বর্ণিত হাদিস নাম্বার 7057 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম হাদিহিল্লাতী ইউকিদ ইবনু আদম, বনি আদম যেই আগুন প্রজ্বলিত করে থাকে, জুজউম মিন 70 জুজআম মিন হাররি জাহান্নাম, এই বনি আদমের আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগের হলো এই দুনিয়ার আগুন। জাহান্নামের 70 ভাগের 1 ভাগ যদি দুনিয়ার আগুনের উত্তাপ হয়, তাহলে জাহান্নামের আগুনের উত্তাপ কত ভয়ানক হবে। হাদিসের পরবর্তী অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের চেয়ে 70 ভাগের 1 ভাগ, তখন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ক্বালু ওয়াল্লাহি ইন কানাত লাকাফিয়াতান ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন, আল্লাহ তাআলার কসম, মানুষকে শাস্তি দেওয়ার জন্য এই আগুনই তো যথেষ্ট হয়ে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহা ফুদ্দিলাত আলাইহা বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজআ, হে আমার সাহাবীরা, জাহান্নামের আগুনের উত্তাপ দুনিয়ার আগুনের উত্তাপের চেয়ে 69 ভাগ বেশি। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, দুনিয়ার আগুনই তো আমরা সহ্য করতে পারি না, তাহলে সেই জাহান্নামের সেই ভয়ানক আগুনের শাস্তি আমরা কিভাবে সহ্য করতে পারবো? এজন্য
বুজুর্গান দ্বীন বলেন যে তোমরা পাপ করো ততটুকু যতটুকু তোমরা জাহান্নামের আগুনের শাস্তি ভোগ করতে পারবে। তো দুনিয়ার আগুনের মধ্যেই তো আমরা দুনিয়ার আগুনের উত্তাপে আমরা সহ্য করতে পারি না, তাহলে জাহান্নামের সেই আগুন কিভাবে সহ্য করব? এজন্য আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু জাহান্নামের আগুনের ব্যাপারে আরো স্পষ্ট ধারণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন হলো আল্লাহ তাআলার আগুন, আল্লাহর ওই আগুন। আল্লাহ যে আগুনকে প্রজ্বলিত করতেছেন, এখনো জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা জ্বালাচ্ছেন। এই আগুন যখন জাহান্নামীর শরীরের কোনো অংশে লেগে যাবে, ওই অংশে লাগার সাথে সাথে জাহান্নামীর অন্তরকেও গ্রাস করে ফেলবে। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা, নিশ্চয় জাহান্নামের এই আগুন একটি নির্দিষ্ট স্থানের মধ্যে জাহান্নামীদেরকে বেষ্টন করে রাখবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের এই আগুনকে এখনো প্রজ্বলিত করতেছে। দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো যদি দুনিয়ার আগুন হাতে লাগে তাহলে হাত পুড়তে 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 যখন এটা অন্তর লাগবে তখন অন্তরকে কলিজাকে পুড়িয়ে ছারখার করে দিবে। কিন্তু জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো হাতে লাগবে আগুন কিন্তু অন্তর পুড়ে ছারখার হয়ে যাবে। এজন্য জাহান্নামের আগুন অত্যন্ত ভয়ানক, অত্যন্ত কষ্টকর। আর এই জাহান্নামের এই আগুন থেকে যারা পানাহ চাইবে, মুক্তি চাইবে, তারাই হলো ইবাদুর রহমান। এটাই হলো ইবাদুর রহমানের 4 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু তার বান্দাদেরকেও জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়া শিক্ষা দিয়েছেন, যেটা আমরা অনেকে পড়ে থাকি। আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা বলি হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়া সমস্ত কল্যাণ দান করুন এবং আপনি আমাদেরকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আপনি আমাদেরকে আখিরাতের সমস্ত কল্যাণ দান করুন। ওয়া কিনা আযাবান নার, আর আপনি আমাদেরকে জাহান্নামের ওই ভয়ানক আগুন থেকে মুক্ত রাখুন। এই দোয়া যদি আমরা পড়ি তাহলে আমরাও ইবাদুর রহমানের 4 নম্বর বৈশিষ্ট্য অর্জন করতে পারবো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জাহান্নামের আগুন থেকে মুক্তি চেয়েছেন, পানাহ চেয়েছেন এই দোয়ার মাধ্যমে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করি এবং আমি আপনার কাছে জাহান্নামের আগুন থেকে পানাহ চাই, মুক্তি চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া যেমন নিজে করেছেন, উম্মতদেরকেও এই দোয়া করার জন্য উপদেশ দিয়েছেন, নসিহত করে গিয়েছেন। এজন্য আমরাও জাহান্নামের আগুন থেকে পানাহ চাবো, জান্নাতুল ফিরদাউসের কামনা করব। অন্য হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি সকালবেলা আল্লাহুম্মা ফজর নামাজের ফজর নামাজের পরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, হে আল্লাহ আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই, এই দোয়া পড়বে। আর যদি ওই ব্যক্তি 7 বার তেলাওয়াত করবে, 7 বার পাঠ করবে, ওই ব্যক্তি যদি ওই দিনে
সন্ধ্যা আগ পর্যন্ত কোন সময়ের মধ্যে যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের শাস্তি থেকে মুক্ত রেখে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। অনুরূপভাবে আল্লাহর কোন বান্দা যদি মাগরিবের নামাজ আদায় করে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এই দোয়াটি যদি আল্লাহর কোন বান্দা মাগরিবের নামাজের পরে 7 বার পাঠ করে, আর যদি সুবহে সাদেক উদয় হওয়ার আগ পর্যন্ত, সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত যদি ওই বান্দা মারা যায়, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবেন। এজন্য আমরা এই আমলটিও করার চেষ্টা করব। আর এই জাহান্নামের শাস্তি থেকে যারাই পানাহ চাইবে তারাই হবে ইবাদুর রহমান। আর ইবাদুর রহমানদের জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্ধারিত করে রেখেছেন। ইবাদুর রহমানের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা যখন খরচ করবে, ব্যয় করবে, খরচ করার সময়, ব্যয় করার সময় অপচয় করবে না। এবং তারা যখন খরচ করবে, ব্যয় করবে, খরচ করার সময়, ব্যয় করার সময় তারা কৃপণতাও করবে না, বরং ভারসাম্যতা বজায় রাখবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ইবাদুর রহমান হলো ওই সকল ব্যক্তি তারা যখন খরচ করবে, খরচ করার সময় লাম ইউসরিফু অপচয় করবে না, ওয়ালাম ইয়াকতুরু এবং খরচ করার সময় তারা কৃপণতাও করবে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা বরং তারা মধ্যম পন্থা অবলম্বন করবে, ভারসাম্যতা তারা বজায় রাখবে। তাহলে খরচ করতে হবে, আর এই খরচ করার সময় অপচয় না করা, কৃপণতা না করা, এটাই হলো ইবাদুর রহমানের বৈশিষ্ট্য। আর একজন মানুষ যদি নিজের জন্য, পরিবার পরিজনের জন্য খরচ করে, তাহলে এই খরচটাও সদকা করলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এ ব্যাপারে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। عن أبي مسعود الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أنفق المسلم نفقة على أهله وهو يحتسبها كانت له صدقة। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মুসলমান নিজের পরিবার পরিজনের জন্য খরচ করে, সওয়াবের আশা রাখে, কানাত লাহু সাদাকাতুন তাহলে ওই খরচটাও সদকার মতো হয়ে যাবে। অর্থাৎ ওই পরিবার পরিজনের জন্য যা খরচ করলো, ক্রয় করলো, ওই পরিমাণ অর্থ গরিব মিসকিনকে দান করলে যে পরিমাণ সওয়াব দিত, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় দান করবে। এজন্য নিজের জন্য, পরিবার পরিজনের জন্য খরচ করতে হবে, কিন্তু এই খরচ করার সময় ইসরাফ করা যাবে না, অপচয় করা যাবে না এবং কৃপণতাও করা যাবে না। এই ইসরাফ করা বা কৃপণতা করা, এটা আমরা কিভাবে বুঝতে পারি? যদি কোনো একটি রুমের মধ্যে রুমটাকে আলোকিত করার জন্য যদি 3টি লাইটের প্রয়োজন হয়, আর সেই রুমে যদি 2টি লাইট দেওয়া হয়, তাহলে এটা হবে কৃপণতা। পক্ষান্তরে যদি যেই রুমের মধ্যে 3টি লাইটের প্রয়োজন, যদি ওই রুমের মধ্যে
5টি লাইট ব্যবহার করা হয় তাহলে এই অতিরিক্ত 2টি ব্যবহার করা এটা হবে অপচয়। আর এটা যদি অপচয় হয় তাহলে যেই মানুষটি যারা মদ ক্রয় করবে, গাঞ্জা ক্রয় করবে, এরকম অপ্রয়োজনীয় জিনিসগুলো যারা অর্থ ব্যয় করে খরচ করবে, ওইগুলোও হবে অপচয়, ওইগুলোও হবে অপব্যয়। এজন্য আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু অন্য আয়াতের মধ্যে বলেছেন, লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা অন্যায় পথে খরচ করো না, অপচয় করো না। খরচ করার সময় যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করো, ততটুকু ব্যয় করো। যদি তোমরা বেশি ব্যয় করো, অপচয় করো, তাহলে জেনে রাখো ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ জাল্লা শানুহু অপচয়কারীদেরকে বিন্দুমাত্র পছন্দ করেন না। অন্য আয়াতের মধ্যে বলেন, লা তুবাযযির ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তোমরা অপব্যয় করো না, কারণ এই অপব্যয় করা হলো শয়তানের কাজ। আর শয়তানের কাজ যেই মানুষ করবে ওই মানুষটি কখনো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বান্দা হতে পারে না। এজন্য আমাদের প্রত্যেকটি মানুষের জন্য নিজের প্রয়োজন, পরিজনের জন্য খরচ করার প্রয়োজন, খরচ করতেই হবে। কিন্তু এই খরচ করার সময় যতটুকু প্রয়োজন ততটুকু যদি খরচ করি, অপচয় না করি, কৃপণতা না করি, তাহলেই এটাই হবে ইবাদুর রহমানের 5ম এবং 6ষ্ঠ নম্বর বৈশিষ্ট্য। পক্ষান্তরে যেই মানুষগুলো খরচ করার ব্যাপারে কৃপণতা করবে, কৃপণদের ব্যাপারে আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বড় শাস্তির কথা বলেছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه مالا فلم يؤدي زكاته مثل له ماله يوم القيامة شجاعا। হযরত রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু যে মানুষটিকে অনেক মাল সম্পদ দান করলো, আর যদি ফালাম ইউআদ্দি যাকাতাহু যদি সেই ব্যক্তি সেই মালের যাকাত আদায় না করে, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআ, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সমস্ত মাল ধন সম্পদগুলোকে একসাথে একত্রিত করে বিশাল অজগর সাপে রূপান্তরিত করা হবে। আকরা লাহু যাবিবাতানে, যেই সাপটির গালে 2টি কালো দাগ থাকবে। ফায়ুতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, এরপরে এই সাপটিকে ওই মালওয়ালা ব্যক্তির গর্দানে জড়িয়ে দেওয়া হবে, বেরি হিসেবে দেওয়া হবে। সুম্মা ইয়াখুয বিলিহজিমাতাইহি ইয়ানি বিশিদকাইহি, তখন ওই সাপটি ওই মালওয়ালা ব্যক্তির চোখে মুখে দংশন করতে থাকবে। ফায়াকুলু, আর বলতে থাকবে, আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি হলাম তোমার মাল আর আমি হলাম তোমার জমাকৃত সম্পদ। এজন্য আল্লাহ তাআলা মাল সম্পদ দিলে সেটা প্রয়োজন ভিত্তিক খরচ করতে হবে। খরচ করার সময় কৃপণতা করা যাবে না। এবং যেই মালের মধ্যে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার সিস্টেম করে দিয়েছেন, যাকাত দেওয়ার পরিমাণ আল্লাহ তাআলা যাকে মাল দিয়েছেন, ওই ব্যক্তি যদি সেই মাল থেকে যাকাত আদায় না করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই মাল সম্পদ তার জন্য কঠিন শাস্তির কারণ হবে। এজন্য ইবাদুর রহমানের 5ম নম্বর বৈশিষ্ট্য হলো তাসরিফ না করা, অপচয় না করা। 6 নম্বর বৈশিষ্ট্য হলো কৃপণতা না করা, বরং
ভারসাম্যপূর্ণ ব্যয় করা, খরচ করা, যাদের মধ্যে এই বৈশিষ্ট্য অর্জিত হবে তারাই হবে ইবাদুর রহমান। আর ইবাদুর রহমানদের জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্দিষ্ট করে রেখেছেন। আল্লাহ তো ইবাদুর রহমানের 7 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলার সাথে শরীক না করা। 8 নম্বর বৈশিষ্ট্য হলো অন্যায়ভাবে মানুষ হত্যা না করা। 9 নম্বর বৈশিষ্ট্য হলো জিনা না করা। আল্লাহ তাআলা বলেন, والذين لا يدعون مع الله إلها آخر। ইবাদুর রহমান হলো তারা যারা আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন না করবে, শিরকির গুনাহগুলো যারা না করবে, তারাই হলো ইবাদুর রহমান। ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। এবং ইবাদুর রহমান হলো তারা যারা অন্যায়ভাবে মানুষ হত্যা না করবে। ওয়ালা ইয়াজনুন। ইবাদুর রহমান হলো তারা যারা অন্য কোন মহিলার সাথে পরকীয়া না করবে, জিনা যারা না করবে, তারাই হলো ইবাদুর রহমান। এই 3টি জঘন্যতম গুনাহের কাজ যারা না করবে তারাই হবে ইবাদুর রহমান। আর ইবাদুর রহমানদের জন্য আল্লাহ জাল্লা শানুহু জান্নাত নির্দিষ্ট করে রেখেছে। শিরকের গুনাহ এটা কত বড় গুনাহ, এটা আমরা কোরআন কারীমের অন্য আয়াতের মাধ্যমে বুঝতে পারি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। নিশ্চয় আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। পক্ষান্তরে ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ ব্যতীত অন্য যত গুনাহ রয়েছে এই গুনাহগুলো যদি কোনো বান্দা করে, আল্লাহ তাআলা সেই গুনাহগুলোকে মাফ করলেও শিরকের গুনাহ কখনোই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, মাফ করে দিবেন না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে মানুষগুলো আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করবে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সেই ব্যক্তি সবচেয়ে জঘন্যতম বড় গুনাহের কাজ করে ফেলবে। এজন্য শিরকের গুনাহ কখনোই করা যাবে না। শিরিক কাকে বলে? শিরিক বলা হয় আল্লাহ তাআলার মধ্যে যেই গুণাবলী রয়েছে সেই গুণাবলী আল্লাহ তাআলার কোন সৃষ্টির মধ্যে আছে এটা বিশ্বাস করে আল্লাহ তাআলার কাছে সে বিষয় প্রার্থনা না করে আল্লাহ তাআলার সেই সৃষ্টিকৃত ব্যক্তি বা বস্তুর কাছে প্রার্থনা করা, চাওয়া, এটাই হলো শিরক। অনুরূপভাবে সবচেয়ে বড় গুনাহ হলো অন্যায়ভাবে মানুষ হত্যা করা। লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যে মানুষগুলো অন্যায়ভাবে অন্য মানুষকে হত্যা করবে না তারাই হবে ইবাদুর রহমান। পক্ষান্তরে যে মানুষগুলো অন্য মানুষকে অন্যায়ভাবে ইচ্ছাকৃত হত্যা করবে এটাও জঘন্যতম গুনাহ। আর এই অন্যায়ভাবে মানুষ হত্যা যারা করবে আল্লাহ জাল্লা শানুহু তাদেরকে জাহান্নামের মধ্যে চিরকাল রাখবেন। আল্লাহ তাআলা বলেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم। যে মানুষটা অন্য কোন মানুষকে অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম,
তার শাস্তি হলো জাহান্নাম, খালিদান ফিহা, সে জাহান্নামের মধ্যে সে চিরকাল জ্বলতে থাকবে। এজন্য এই জঘন্যতম গুনাহ যারা করবে তারা হবে জাহান্নামী, আর এই জঘন্যতম গুনাহগুলোকে যারা ছেড়ে দিবে, যারা তরক করবে, তারাই হবে ইবাদুর রহমান। আল্লাহ তাআলা 9 নম্বর ইবাদুর রহমানের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন ওয়ালা ইয়াজনুন, আর যে মানুষগুলো জিনার কাজ করবে না তারা হবে ইবাদুর রহমান। আর এই জিনার কাজ এত বড় অশ্লীল কাজ, যেই জিনার কাজের নিকটবর্তী হতে আল্লাহ তাআলা নিষেধ করেন। আল্লাহ তাআলা বলেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। হে দুনিয়ার মানুষ, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। ইন্নাহু কানা ফাহিশা, কেননা নিশ্চয় জিনার নিকটবর্তী হওয়ার যে কাজগুলো রয়েছে এই কাজগুলো অত্যন্ত গর্হিত কাজ, অত্যন্ত খারাপ কাজ। এর মধ্যে আল্লাহ জাল্লা শানু ওয়া আমানা ওয়ালুহু মানুষদেরকে জিনাহের কাজের নিকটবর্তী হতে নিষেধ করেছেন। সেখানে জিনা কত বড় জঘন্যতম কাজ এটা স্পষ্ট ভাবেই বুঝে আসে। জিনার নিকটবর্তী হওয়া দ্বারা কি কাজ বোঝায়? জিনার নিকটবর্তী কাজ হওয়ার দ্বারা যে বিষয়টা বোঝায় সেটা হলো অন্য কোন মহিলাকে ইফতিজিং করা, দূর থেকে চোখে রেখে চোখে চোখ রাখা অথবা শীষ দেওয়া, অর্থাৎ যেই মহিলারা রাস্তা দিয়ে চলাফেরা করে সেই মহিলাদেরকে, সেই মা বোনদেরকে উত্ত্যক্ত করাই হলো লা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী না হওয়া। অর্থাৎ একজন মহিলাকে ইফতিজিং করা, একজন মেয়েকে উত্ত্যক্ত করাও যেখানে নিষেধ করা হয়েছে, সেখানে জিনা কাজটা কত গর্হিত এটার মাধ্যমে স্পষ্ট বোঝা যায়। এজন্য জিনা এর নিকটবর্তী হওয়াও যাবে না, জিনার কাজ তো দূরের কথা। তো এই তিনটি কাজ যারা করবে না তারাই হবে ইবাদুর রহমান। হাদিসের মধ্যে বর্ণিত আছে আন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ু যামবি আকবারু ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় গুনাহ কোনটি যদি আপনি বলে দিতেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকা, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে অন্য কোন উপাস্যকে ডাকা, অন্য কোন উপাস্যর কাছে প্রার্থনা করা। ওয়া হুয়া খালাকাকা, অথচ আল্লাহ তাআলাই তোমাকে সৃষ্টি করেছে। তোমাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রার্থনা করতে হলে ওই আল্লাহ তাআলার কাছেই প্রার্থনা করতে হবে। তো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা না করে, আল্লাহ তাআলার কাছে না চেয়ে আল্লাহ তাআলার অন্য কোন সৃষ্টির কাছে চাওয়া, এটা হলো সবচেয়ে বড় গুনাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন ক্বালা সুম্মা আইয়ুম, এরপরে কোনটি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতান আন ইয়াতআমা মাআকা, যেই ব্যক্তি আইয়াকুতুলা ওয়ালাদাকা, সে সন্তানকে হত্যা করবে
খাশিয়াতান এই ভয়ে আইয়াতাআমা মাআকা যে সন্তান তোমার সাথে খানা খাইবে, সন্তান তোমার সংসারে আসবে, তোমার সংসার থেকে তোমার অর্থ ব্যয় করবে, এই ভয়ে যারা স্বীয় সন্তানকে হত্যা করবে, এটাই হলো সবচেয়ে বড় গুনাহ। অর্থাৎ যে মানুষগুলো জন্ম নিয়ন্ত্রণ করবে এই ইচ্ছায় যে আমার সন্তান যদি বেশি হয় তাহলে আমার অর্থ সম্পদ কমে যাবে, আমার যেই একটি সন্তান আছে এই একটি সন্তানের অর্থের মধ্যে আরেকটি সন্তান আসলে সে এখানে ভাগ বসাবে, এবং আরেকটি সন্তান হলে আমি গরিব হয়ে যাব, আমাকে বেশি পরিশ্রম করতে হবে, এই যে এই ভয়ে যারা জন্ম নিয়ন্ত্রণ করবে তারা এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য জন্ম নিয়ন্ত্রণ করা এটা মূলত সন্তানকে হত্যা করার শামিল। 3 নাম্বার বললেন ওয়ালা সুম্মা আইয়ুনা রাসূলুল্লাহ, এরপরে কোন গুনাহটি সবচেয়ে বড়? ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তুজানিয়া হালিলাতা জারিক, তোমার প্রতিবেশীর কোন ভাইয়ের স্ত্রীর সাথে জিনা করা এটা হলো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে গর্হিত কাজ। এজন্য এই 3টি কাজ যারা না করবে তারাই হবে ইবাদুর রহমান। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি কাজ করতে নিষেধ করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে বললেন ইন্নাল্লাহা ইয়ানহাকা আন তা'বুদা ওয়া ইন্নাল্লাহা ইয়ানহাকা আন তা'বুদাল মাখলুকা ওয়া তাদআল খালিক, নিশ্চয় আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু তোমাকে মাখলুকের ইবাদত করতে নিষেধ করেছেন খালেককে ছেড়ে দিয়ে। অর্থাৎ আল্লাহ জাল্লা শানুহুকে, আল্লাহ জাল্লা শানুহুর ইবাদত করা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার সৃষ্টির ইবাদত করাকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। ওয়ানহাকা আন তাকতুলা ওয়ালাদাকা ওয়া তাগুযু কালবাক, এবং নিশ্চয় আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু তোমাকে নিষেধ করেছেন কুকুরকে খাবার দেওয়ার কারণে সন্তান হত্যা করতে। পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে সন্তান নেয় না, সন্তান না নিয়ে বরং তারা কুকুর প্রতিপালন করে, কুকুরদেরকে তারা লালন পালন করে। তো কুকুরদেরকে লালন পালন করার কারণে নিজের সন্তান তারা নেয় না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই এই কথাটি বলে দিয়েছেন যে আন তাকতুলা ওয়ালাদাকা ওয়া তাগযু কালবাকা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে কুকুরকে খাবার দেওয়ার কারণে নিজেদের সন্তানকে হত্যা করতে নিষেধ করেছেন। এরপরে বলেন ইন্নাল্লাহা ইয়ানহাকা আন তুজানিয়া বিহালিলাতি জারিক, নিশ্চয় আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু তোমাকে তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করতে, ব্যভিচার করতে নিষেধ করেছে। এই 3টি যেহেতু জঘন্যতম গুনাহ, এই জন্য এই জঘন্যতম গুনাহ যারা করবে না তারাই হবে ইবাদুর রহমান। পক্ষান্তরে যেই ব্যক্তি, যেই মানুষগুলো এই 3টি গুনাহের কাজ সম্পাদন করবে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন وَمَن يَفْعَلْ ذَلِكَ يَلْقَى أَثَامًا, যেই মানুষগুলো এই কাজগুলো সম্পাদন করবে ইয়ালকা আসামা,
তারা গুনাহের নিকটবর্তী হবে, আসাব নামক জায়গায় তারা প্রবেশ হবে। আসামের দুটি ব্যাখ্যা রয়েছে। মুফাসসিরগণ এই আসামের দুইটি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এক নাম্বার ব্যাখ্যা হলো আসাম হলো জাহান্নামের উপত্যকা, অর্থাৎ যারা এই গুনাহগুলো করবে তারা জাহান্নামের জাহান্নামের উপত্যকার মধ্যে তারা প্রবেশ করবে। অন্য বর্ণনা এসেছে যে উপত্যকা আসাম বলা হয় জাহান্নামের সবচেয়ে গভীরতম জায়গা, যে জায়গার মধ্যে জাহান্নামীদের পুঁজ, জাহান্নামীদের লিসমা, জাহান্নামীদের রক্ত যে জায়গায় গিয়ে গড়িয়ে গড়িয়ে পড়বে, ওই নিকৃষ্টতম জায়গার মধ্যে শিরিককারী ব্যক্তিদেরকে, জিনাকারী ব্যক্তিদেরকে, অন্যায়ভাবে মানুষ হত্যাকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা প্রবেশ করাবে। এজন্য এই গর্হিত তিনটি গুনাহের কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। পরে আল্লাহ তাআলা বলেন, ইউদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। ইউদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিবসে এই তিনটি গুনাহকারী ব্যক্তিদেরকে শাস্তি দ্বিগুণ করে দেওয়া হবে। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এবং তারা চিরকাল জাহান্নামের মধ্যে লাঞ্ছিত অবস্থায় থাকবে। এখন যদি আমরা এই গুনাহের কাজ যদি আমাদের থেকে সংঘটিত হয়ে থাকে, তাহলে আমাদেরকে এই গুনাহের কাজ থেকে দূরে আসতে হবে, সরে আসতে হবে তওবা করার মাধ্যমে। এজন্য আল্লাহ জাল্লা শানুহু পরের আয়াতের মধ্যেই তওবা করতে বলেছেন। তওবা যারা করবে আল্লাহ তাআলা তাদের এই গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তবে মান তাবা, যে মানুষগুলো অতীতে এই গুনাহ করবে, অতীতে এই গুনাহ করার পরে যখন তারা আল্লাহ তাআলার কাছে তওবা করবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং যে মানুষগুলো তওবা করার পরে নেক আমল করবে, বিশ্বাস করবে, নেক আমল করবে, ভালো কাজ করবে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আমানুহু তাদের এই মন্দ কাজগুলোকে নেকির কাজে রূপান্তরিত করবেন, নেকিতে রূপান্তরিত করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে যদি আমাদের কাছ থেকে এই ধরনের বর্হিত শরীয়ত বিবর্জিত কাজ সংঘটিত হয়, তাহলে তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ তাআলা অতীতের গুনাহ মাফ করে দিয়ে বরং সেই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকিতে রূপান্তরিত করবে। এটা আমরা একটি হাদিসের মাধ্যমে সুস্পষ্টভাবে বুঝতে পারবো। আন আবি যারর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউতি রাজুলিন, কিয়ামত দিবসে একজন মানুষকে আল্লাহ তাআলা ডাকবেন, ফায়াকুলু, অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, নাহাউ কিবারা যুনুবিহা, হে আমার ফেরেশতারা, তোমরা আমার এই বান্দার বড় গুনাহগুলোকে মুছে দাও, ওয়াসান্নুহু আন সিগারিহা, এবং তোমরা আমার এই বান্দার ছোট গুনাহ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করো। ফায়ুকালু লাহু, অতঃপর ফেরেশতারা ওই ব্যক্তিকে বলবে, আমিলতা ইয়াওমান কাযা ওয়া কাযা কাযা, আমিলতা
ইয়াউমান কাযা কাযা ওয়া কাযা, হে বান্দা তুমি দুনিয়ার মধ্যে অমুক দিনে অমুক সময় অমুক অমুক কাজ করেছো কিনা? ফায়াকুলু নাআম, তখন ওই ব্যক্তি ডেকে বলবে হ্যাঁ আমি অবশ্যই এই কাজগুলো করেছি। কেন? লা ইস্তাতিউ আন ইয়ানকুরা যালিকা শাইআ, কারণ হলো ওই ব্যক্তি কিয়ামতের দিবসে ফেরেশতাদের সামনে ফেরেশতাদেরকে নিষেধ করার, নফি করার কোনো সামর্থ্য থাকবে না, শক্তি থাকবে না। এজন্য অকপটে ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে অকপটে তখনই সেটার উত্তর দিয়ে দিবে। ফাকুলু, এরপরে ফেরেশতারা বলবে ফাইন্না লাকা লিকুল্লি সাইয়্যাতিন হাসানা, হে বান্দা নিশ্চয় তোমার এই সমস্ত গুনাহের কাজগুলোকে নেকিতে রূপান্তরিত করা হলো। এই কথা যখন ফেরেশতা ওই মানুষটিকে বলবে, ফায়াকুলু, তখন ওই ব্যক্তি বলবে আমি তো আসিয়া, আমি তো আর অনেক কাজ করেছি, লা আরাহু শাইআন, হে আল্লাহ আমি তো এখানে সেই কাজগুলোকে দেখতে পাচ্ছি না। অর্থাৎ ওই মানুষটি তখন বলবে হে আল্লাহ আমি তো এরকম আর অনেক গুনাহ কাজ করেছি, সেগুলো তো এখানে নাই। এই কথা বলে অর্থাৎ এই হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে মানুষগুলো গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন, অতীতের গুনাহকে আল্লাহ তাআলা নেকিতে রূপান্তরিত করে দিবেন। এর মানে এটা নয় যে এখন আমি বেশি বেশি গুনাহ করব, আর এই বেশি বেশি গুনাহ হওয়ার কারণে এই বেশি বেশি গুনাহগুলো আবার নেকিতে রূপান্তরিত হবে, এমনটিও নয়। এটা হলো যখন বান্দা না বুঝে ভুলের মধ্যে থেকে গুনাহগুলো করবে, এরপর যখন তার মধ্যে একটা জ্ঞান চলে আসবে, আল্লাহ তাআলার হেদায়েত যখন চলে আসবে, তখন যদি তওবা করে, ওই তওবা করার কারণে অতীতের গুনাহকে আল্লাহ তাআলা নেকিতে রূপান্তরিত করবেন। তো 10 নাম্বার ইবাদুর রহমানের বৈশিষ্ট্য হলো যে ইবাদুর রহমান হবে তারা যারা মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষ্য দিবে না, এবং অনর্থক কোনো জায়গা নিকটতম হলে, শরীয়ত বিবর্জিত কোনো অনুষ্ঠানের নিকটবর্তী হলে সেখান থেকে তারা চলে যাবে, সেখানে তারা অংশগ্রহণ করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما, ইবাদুর রহমান হলো তারা যারা লা ইয়াশহাদুনা আয-যুর, মিথ্যা সাক্ষ্য দিবে না, ওয়া ইযা মারু বিল-লাগবি, এবং যারা অনর্থক কোন শরীয়ত বিবর্জিত কোন অনুষ্ঠানের নিকটবর্তী যদি কোন রকম হয়ে যায়, মাররু বিল-লাগবি মাররু কিরামা, তখন তারা ওই শরীয়ত বিবর্জিত অনুষ্ঠানে অংশগ্রহণ না করে বরং সম্মানের সাথে ওই স্থান থেকে তারা অতিক্রম করে চলে যাবে। ইবাদুর রহমানের এই বৈশিষ্ট্য আরো স্পষ্ট করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بأكبر الكبائر ثلاثا। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে এমন কিছু বড় গুনাহের ব্যাপারে তোমাদেরকে বলবো না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবীরা বললেন অবশ্যই হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে বড় গুনাহ সম্পর্কে অবগত করবেন।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শিরকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করা, শিরক করা, এবং সবচেয়ে বড় গুনাহ হলো পিতা মাতার অবাধ্য হওয়া, পিতা মাতার অবাধ্যতা করা। ওয়াকানা মুত্তাকিয়ান, এই দুটি বিষয় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন তখন তিনি হেলান দেওয়া অবস্থায় ছিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজালাসা, সোজা হয়ে বসলেন। ফাকালা, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর, হুঁশিয়ার, সাবধান, জেনে রাখো, মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া এটাও সবচেয়ে বড় গুনাহ, জঘন্যতম গুনাহ। এজন্য লা ইয়াশহাদুনা যুর, ইবাদুর রহমান তারাই হবে যারা মিথ্যা সাক্ষী দিবে না এবং যারা অনর্থক যেই সমস্ত কথাবার্তা মানুষ বলে তাদের সাথে বসবে না, অনর্থক গান বাজনার অনুষ্ঠান যেখানে সংঘটিত হয় সেইখানে তো ইবাদুর রহমানের বান্দা যাবেই না। যদি আকস্মিক ভাবে কোনো ঘটনাক্রমে সেখানে চলে যায় তাহলে সেখান থেকে সে তার সম্মানকে বজায় রেখে চলে যাবে, ওই শরীয়ত বিবর্জিত অনুষ্ঠানে সে অংশগ্রহণ করবে না। এটা হলো ইবাদুর রহমানের 10 নম্বর বৈশিষ্ট্য। ইবাদুর রহমানের 11 নম্বর বৈশিষ্ট্য হলো ইবাদুর রহমানদের সামনে যখন আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করা হবে তখন তারা আল্লাহ তাআলার কালামকে মনোযোগ দিয়ে শ্রবণ করবে। তখন তারা আল্লাহর কালামকে না শুনে তারা অতিক্রম করবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। ইবাদুর রহমান হলো তারা যারা যখন ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, তাদের সামনে স্বীয় রবের, স্বীয় প্রতিপালকের আয়াতকে তেলাওয়াত করা হয়, তখন ওয়াইদা, যখন তাদের রবের আয়াত তেলাওয়াত করা হয় তখন তারা আল্লাহ তাআলার পবিত্র কালামের আয়াতকে শোনার ব্যাপারে বধির অথবা বোবা হওয়ার কোনো অভিনয় তারা করে না, বরং তারা আল্লাহ তাআলার কালামকে মনোমুগ্ধ হয়ে শোনে এবং শোনার পরে সেটার উপরে আমল করার চেষ্টা করে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। জান্নাতি মানুষগুলো হলো তারা যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আয়াতে কারিমা তিলাওয়াত শোনার সাথে সাথে তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়, যাদাতহুম ঈমানা, এবং তাদের আল্লাহ তাআলার আয়াত শোনার সাথে সাথে ঈমান বৃদ্ধি পেয়ে যায়। তো যে মানুষগুলো আল্লাহ তাআলার কালাম শুনলে, আল্লাহ তাআলার কালাম যখন কোথাও তেলাওয়াত করা হয়, আল্লাহর বিধানের কথা যেখানে বলা হয় ওইখানে আল্লাহর বিধানের কথাগুলো শোনে না, শোনার ভান তারা করে না। তো এই গুণাবলী যে মানুষগুলোর মধ্যে থাকবে তারাই হবে ইবাদুর রহমান, আর তাদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত নির্দিষ্ট করে রেখেছেন। ইবাদুর রহমানের 12 নম্বর বৈশিষ্ট্য হলো যেই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, নেককার স্ত্রী এবং সৎ সন্তান পাওয়ার দোয়া যারা করবে তারাই হবে ইবাদুর রহমান। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী
الذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ইবাদুর রহমান হলো তারা যারা বলে ইয়াকুলুন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, হে আমাদের রব আপনি আমাদেরকে সৎ স্ত্রী দান করুন এবং আপনি আমাদেরকে নেককার সন্তান সন্ততি দান করুন। যেই সৎ স্ত্রী এবং নেককার সন্তান সন্ততি আমাদের জন্য চোখের শীতলতা হয়ে যাবে। এবং যারা এই দোয়া করবে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং হে আল্লাহ আপনি আমাদেরকে মুত্তাকি ব্যক্তিদের ইমাম বানিয়ে দিন। মুত্তাকি ব্যক্তিদের ইমাম হতে হলে ঘরে একজন নেককার স্ত্রী এবং সৎ সন্তান থাকতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার বিবি নেককার মেয়েকে বিবাহ করার জন্য উদ্বুদ্ধ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মেয়েদের মধ্যে চারটি গুণাবলী দেখে বিবাহ করবে। এক নাম্বার গুণ হলো লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। একটা হলো মাল সম্পদ, আরেকটি হলো বংশ পরম্পরা, এবং 3 নাম্বার হলো তাদের সৌন্দর্যতা, আর 4 নাম্বার হলো ধর্ম দিনদারিত্ব দেখে তোমরা বিবাহ করবে। ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। এই 4টি বিষয় বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই 4টি বিষয়ের মধ্যে থেকে তোমরা দিনদারিত্বকে প্রাধান্য দাও, কারণ যেই মেয়ের মধ্যে দিনদারিত্ব থাকবে আর এই দিনদারিত্ব ওয়ালা মেয়েকে যে মানুষটি বিবাহ করবে ওই মানুষের সংসার হবে সুখের সংসার। আর যদি কোনো ব্যক্তি এই ফাযফার বিযাতিদ দ্বীন ধর্মকে যদি প্রাধান্য না দিয়ে শুধুমাত্র সম্পদ আর সৌন্দর্যতাকে যদি প্রাধান্য দেয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারিবাত ইয়াদাকা, তাহলে তার হাত যেন ধ্বংস হয়ে যায়। অর্থাৎ যদি কোনো ব্যক্তি দিনদারিত্বকে প্রাধান্য না দিয়ে বরং বাকি 3টি যদি প্রাধান্য দেয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে ধ্বংস হয়ে যাবে, তার হাত ধুলায় ধূসরিত হোক। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য এক ধরনের খারাপ সংকেত দিয়েছেন। এজন্য দিনদারিত্ব দেখে একটা মেয়েকে বিবাহ করতে হবে। আর দোয়া করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা এটা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেই গুরুত্বপূর্ণ ইবাদতের মাধ্যমে শুধুমাত্র তকদিরের পরিবর্তন হয়। দোয়া করা ছাড়া দুনিয়াতে আর কোনো ইবাদত আমলের মাধ্যমে মানুষের তকদির পরিবর্তন হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا يزيد في العمر إلا البر ولا يرد القدر إلا الدعاء। মানুষের বয়স বৃদ্ধি পেতে পারে না, তবে মানুষের বয়স বৃদ্ধি পায় শুধুমাত্র নেক আমলের মাধ্যমে। আর মানুষের তকদির কখনো পরিবর্তন হয় না, তবে মানুষের তকদির পরিবর্তন হয় শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে দোয়া করার কারণে। আর যে মানুষগুলো আল্লাহ তাআলার কাছে দোয়া করবে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, আল্লাহ জাল্লা শানুহু বলেন এই ব্যক্তিরাই হবে ইবাদুর রহমান। আর ইবাদুর রহমানদের জন্য আল্লাহ জাল্লা শানুহু জান্নাতুল ফিরদাউস বুকিং দিয়ে রেখেছে। আল্লাহ তাআলা বলেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু
ويلقون فيها تحية وسلاما। যে মানুষগুলোর মধ্যে এই 12টি বৈশিষ্ট্য পাওয়া যাবে তারাই তাদের জন্য প্রতিদান হিসেবে থাকবে জান্নাত। এবং এই 12টি বৈশিষ্ট্য অর্জন করার জন্য তাদেরকে ধরতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধারণ করার মাধ্যমে যে মানুষগুলো এই 12টি বৈশিষ্ট্য অর্জন করবে আল্লাহ তাআলা তাদের জন্য প্রতিদান হিসেবে জান্নাত তাদের জন্য বুকিং দিয়ে রেখেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কাল কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকে জান্নাতের মধ্যে অভিনন্দন অভিবাদন দেওয়া হবে। খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। আর এই জান্নাতের মধ্যে 12টি বৈশিষ্ট্য ওয়ালা ব্যক্তিগণ চিরকাল থাকবে। আর হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা, এই জান্নাত বসত এর অবস্থান থেকে, বিশ্রামের দিক থেকে সবচেয়ে উত্তম একটি স্থান হলো জান্নাত। আর এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ইবাদুর রহমানদেরকে প্রবেশ করাবেন। আল্লাহ জাল্লা শানহু ওয়া আম্মা নাওয়ালুহু সকল উম্মতে মুহাম্মাদীকে ইবাদুর রহমানের 12টি বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।